আল্লাহর নবী কয় 3 ব্যক্তির জিম্মাদার আল্লাহ। তার মধ্যে যেই ব্যক্তি 1 নম্বরে ঘরে ঢোকার সময় সালাম দিয়া ঘরে ঢুকলো, ওই ব্যক্তির জিম্মাদার আমার আল্লাহ নিয়ে নেয়। তার রিজিক দিবে, বেঁচে থাকলে তার জন্য যথেষ্ট হয়ে যাবে, আর মরে গেলে ওই ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। অথচ আপনি ঘরে ঢোকার সময় সালাম দিয়া ঢোকেন, কথা কন না কেন? স্বামী বিবিরে সালাম দেয় না, বিবি স্বামীরে সালাম দেয় না, যার কারণে আজকে ঘরগুলোর মধ্যে শান্তি নাই। সালাম দিবেন তো ইনশাল্লাহ? বুড়া কাকায় গিয়া কাকির আজকে সালাম দিবেন। হুজুর শরম লাগে, এই বয়সে আমাকে সালাম দেওয়ার সময় নাকি? কিসের শরম কন? এই জন্য আমার বাবা বদ আখলাক দূর করে ফেলাও। ঘরের ভিতরে যেন বদ আখলাক না থাকে, পরনিন্দা থাকা যাবে না, গিবাত থাকা যাবে না, গিবাত করা যাবে না, গিবাত শোনাও যাবে না, হারাম খাওয়া যাবে না, হারাম গ্রহণ করা যাবে না, সন্দেহের জিনিসও গ্রহণ করা যাবে না। যেই ঘরের ভিতরে হারাম জিনিস রান্না হয়, হারাম জিনিস খায়, নিজেও হারাম খায়, বিবিরও হারাম খাওয়ায়, সন্তানদেরও হারাম খাওয়ায়, ওই ঘরের ভিতরে আমি কেন, পীর সাহেব হুজুর কেন, আসমানের ফেরেশতা আসলেও কোনোদিন বরকত হবে না। কথা ঠিক কিনা? আমাদের ঘরগুলোর মধ্যে এখন হারাম কাজ আছে না নাই? টিভি চলে কে চলে না, গান বাজনা আছে না নাই? এই জন্য নামাজ পড়াও ঘরে আপনি কি পান না? শান্তি পান না, মজা লাগে না নামাজ। ওরে যেই ঘরেতে টিভি চলে পুনপুনানি বাজে না, যেই ঘরেতে মোবাইল বাজে পুনপুনানি বাজে না, ওই ঘরেতে মুসল্লিদের খুশু খুজু থাকে না। ঠিক না বেঠিক? জোরে কন। খুশু খুজু নাই, নামাজে মন বসে না, গান বাজনায় ভরে গেছে ঘরটা। এইগুলো সব দূর করতে হবে যদি সমাজে কি চান, শান্তি চান। হারাম ছেড়ে দাও। এই জন্য নবী আমার আবু হুরায়রাকে বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, খারাপ বদখাসলাতগুলো ছেড়ে দাও, আল্লাহর বড় প্রিয় আবেদ হয়ে যাইবা, পছন্দের আবেদ হয়ে যাইবা। সুবহানাল্লাহ। যেরকম সবাই তুমি হারাম কাজও করবা, গুনার কাজও করবা, নামাজও পড়বা, টিভিও দেখবা, আবার কইবা আমি বড় মুত্তাকি। কিয়ামত হয়ে যাবে, তুমি কোনোদিন মুত্তাকি হইতে পারবা? কি ছাড়তে হবে বলেন? গুনাহ ছাড়তে হবে, হারাম কাজ ছাড়তে হবে। কয় হুজুর দোয়া করেন আল্লাহ যেন ফোলাডারে বড় একজন মাওলানা বানায়। খালি চাইলেই কি হবে নি, তোমার চেষ্টা করার দরকার আছে না নাই? হুজুর ছেলেটা যেন হাফেজ হয়ে যায়, ওর মেধা কম, হুজুর পড়তে পারে না, একটু দোয়া করেন ও যেন কোরআন শরীফটা মুখস্থ করতে পারে। না বাবা, না না মা, না, তোমার চেষ্টা দরকার মা। গুনাহ ছেড়ে দাও, নিজে গুনাহ কইরো না, ঘরটারে গুনাহমুক্ত বানাও। তোমার পেট থেকে যেই সন্তান হবে, ওই সন্তানটাকে যুগের আব্দুল কাদের জিলানী বানায়া দেওয়ার জিম্মাদার যিনি, তিনি কে? তুমি নিজের জীবনকে গুনাহমুক্ত করো। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? ছোট পীর না বড় পীর? হ্যাঁ, অনেক বড় পীর। এই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কেমন মার ঘরে হয়েছে আর কেমন বাবার ঘরে হয়েছে জানেন? আব্দুল কাদের জিলানীর বাবার নাম হলো হাফেজ মাওলানা আবু সালেহ মুসা। সুবহানাল্লাহ। যেরকম সবাই আবু সালেহ মুসা, কেউ কেউ তার নামের সাথে জঙ্গি একটা বংশ আছে, এই জঙ্গি শব্দটাও লাগায়। আবু সালেহ মুসা জঙ্গি অনেকে বলে। তো এই আবু সালেহ মুসা, উনি ওনার নিজের ইসলাহের জন্য, নিজেকে সংশোধন করার জন্য 300 ওলির কাছে গেছে। সুবহানাল্লাহ কইবেন না সবাই? ঘুরা ঘুরা, একবার বাহাদুরপুর, একবার চরমানা, একবার তবলিগ, একবার আব্দুল গফফার সাহেব, একবার ইসমাতুল্লাহ কাসেমি সাহেব, একবার ফরিদাবাদ, একবার ঢালকানগর, একবার অমুক জায়গা, একবার হাটাজারি, একবার চট্টগ্রাম, একবার নানুপুর, একবার উজানি, একবার এই মাহফিল, আরেকবার ওই মাহফিল। এই রকমের কিছু আল্লাহওয়ালা মানুষ এই সমাজেও আছে না নাই? সব ভালো জায়গায় যেখানে তারা আছে সেখানে। এই আবু সালেহ মুসা ওনার জীবনকে সংশোধন করার জন্য উনি বহু আউলিয়া কেরামের কাছে গেছে। ওনার জীবনীতে লেখে, গুনিয়াতুত তলিবিন খুললে পাওয়া যায় আব্দুল কাদের জিলানীর লেখা। এই কিতাবে ওনার বাবার জিন্দিগি লেখছে, আবু সালেহ মুসার জিন্দিগি, যে ওনার বাবা 300 অলির কাছে গেছে। কয়শো অলির কাছে? 300 অলি। একজন আর 200 নয়, 300 অলির কাছে। এত বড় আল্লাহওয়ালা, এমনি এমনি তার ঘরে
বড় পীর হয় নাই, আব্দুল কাদের জিলানীর মতো সন্তান আল্লাহ তার ঘরে এমনি দেয় নাই। ও পর্দারের মায়েরা, মাগো, আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খায়ের ফাতেমা এমনে এমনে তার পেট থেকে আল্লাহ আব্দুল কাদের জিলানীর মতো সন্তান দেয় নাই। বলেন তো মা বাবার অবদান আছে না নাই? মা বাবার অবদানটাই সবচাইতে বেশি। বাবা 300 অলির কাছে গেছে। তো এই আবু সালে মুসা একবার বহুদূর এক সফরে এক বুজুর্গের কাছে গেছে নিজের জীবনকে সুন্দর করার জন্য, গঠন করার জন্য। পথিমধ্যে নদীর পাড় দিয়ে হাঁটতেছে, ক্ষুধা লেগে গেছে। ওনার তো টাকা পয়সা নাই, বড় গরিব মানুষ, ক্ষুধার্ত মানুষ। 1 সপ্তাহ হয়ে যায়, তেমন খাইতে পারে না। পানি আর সামান্য একটু খাবার ছাড়া কিচ্ছু তার জোটে না। হঠাৎ নদীর পাড় দিয়ে হাঁটতেছে আবু সালে মুসা, চরম ক্ষুধা লাগছে, অনেক ক্ষুধার, হাঁটতে পারতেছিল না। একটা গাছের ছায়ার মধ্যে বসে আছে আবু সালে মুসা জঙ্গি নদীর পাড়ে। এই যে আপনারা যেমন নদীর পাড়ে আপনাদের বাড়ি, এই রকমের নদীর পাড়ে আবু সালে মুসা বসে আছেন ক্ষুধার তাড়নায়। দুনিয়ার মানুষের কাছে হাত পাতে না, ভিক্ষা করে না, যা কিছু বলার, যা কিছু চাওয়ার একজনের কাছেই চায়। চিল্লায় বলতে হবে তিনি কে? ইমানদার চাবে কার কাছে? আল্লাহর কাছে। আর আমাকে একটু কিছু হইলেই দৌড়ায় আছে চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, বাস ভিক্ষার থলি হাতে নিয়ে দৌড়ায়। ঠিক না ব্যাটি যা দেখুন? আরে মিয়া, দুনিয়ার সবাই তো ভিক্ষুক, কিন্তু একজন হলেন ধনী, চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহই ধনী, অতএব চাইতে হবে কার কাছে? তার কাছে চাইলে কেউ খালি হাতে ফিরে না। আবু সালে মুসা নদীর পারে কাঁদে, আল্লাহ তুমি তো কুকুররেও খাওয়াও, শুকুররেও খাওয়াও, তুমি অমুসলিম রে খাওয়াও, তুমি ফেরাউন রে খাওয়াইছো, হামান রে খাওয়াইছো, আমি আবু সালে মুসার বড় ক্ষুধা লেগেছে রে আল্লাহ। কথাগুলো বলতেছে আর দোয়া করতেছে, ওখানে মোরা খাওয়াই দেন মগ্ন আছে। হঠাৎ দেখে নদীর পাড় দিয়ে একটা সবেদা ফল, চেনেন? সবেদা গাছ চেনেন না? একটা সবেদা ফল ভাইসা যাইতেছে। চিন্তা করলেন নদীর ভিতর দিয়া ভাইসা যায়, এই ফলটা তো এমনি নদীতে কি হয়ে যাবে, পচে গলে নষ্ট হয়ে যাবে। চিন্তা করলেন নদীর পাড়ে গিয়ে একটা লাঠি দিয়া ফলটার টাইনা পারে আনছে, আইনা ধুইয়া কোনো রকম পরিষ্কার করে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে ফলটা খাইছে। সুবহানাল্লাহ। ক্ষুধা, অনেক ক্ষুধা পেটের মধ্যে, এই একটা নদীটা ভাইসা যাচ্ছে একটা ফল, এই ফলটারে খাইছে, তৃপ্তি সহকারে খাইছে। আবু সালে মুসা রহমাতুল্লাহ আলাইহি ফলটা খাওয়ার পর ভিতরে ধাক্কা লাগলো, আল্লাহ আমি কোন মালিকের ফল খাইলাম, কার গাছের ফল খাইলাম, কার অনুমতি ছাড়া খাইলাম? আল্লাহ যদি আমার কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, ও আবু সালে মুসা কোন মালিকের ফল খাইছো, কার অনুমতি ছাড়া খাইছো, হিসাব দেয়া যাও। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেবেন যিনি, তিনি কে? এই চিন্তা ঢুকে গেছে। আমরা তো যাওয়ার সময় ক্ষেতের থেকে আরেকজনের পেঁয়াজ একটা নিয়ে যায়, যে পান্তাবাদ দিয়ে খামনে, কাঁচামরিচ 2-3টা নিয়ে যায় বাসায়, আছে না নাই? হ্যাঁ। আর যদি মেয়েটা স্কুল থেকে আসার সময় কলই শাক, ওহ বাহ, কলই শাক, মেথি শাক নিয়ে আইছে, মায় কয় কি রে মা, তুই কোথা থেকে আনলি এই শাক, এত সুন্দর শাক, মেথি শাক না আমার অনেক পছন্দের। তাহলে যেই মাইয়ায় আরেকজনের ক্ষেত থেকে মেথি শাক টোকায় আনছে অনুমতি ছাড়া, তুমি তারে বাহবা দিছো, আরেকদিন তো আরেকজনের ক্ষেত থেকে এর থেকে বড়টা চুরি করবে। পোলায় কেজিতে গেছে যাইয়া, কিন্টার গার্ডেনে পড়ে, মায় ব্যাগ গুছাইতে যায়, দেখে কিরে পোলারে পেন্সিল দিলাম একটা, ব্যাগে দিয়ে পেন্সিল 2টা। কিরে বাবা পেন্সিল আরেকটা কই পাইলা? কয় মা ওই যে আমার সাথে রাতুল বসতো না, ও আর একটা পেন্সিল টেবিলের উপর রেখে গেছে, ও খেয়াল করে নাই, আমি ব্যাগে ভরে লাইছি। কয় দেখছিনি আবার? কয় না মা দেখে নাই। কয় বাহ, আমার ছেলে বড় চালাক। তার মানে আরেকজনের পেন্সিল চুরি করে ব্যাগের মধ্যে আছে, মায় বাহবা দেয়। এটা আদর্শবান মা না। অথচ মা যদি আদর্শবান হইতো ডাক দিয়া বলতো, মেয়ে রে কার ক্ষেতের কলই শাক আনলি,
কার ক্ষেতের মেথি শাক আনলি? এটা আমার জন্য হালাল না, এটা হারাম, এটা আমি খাবো না, তোরেও খাইতে দিব না, আমার ঘরে রান্না হবে না। মালিকের কাছে ফেরত দিবি, মালিকের কাছে ক্ষমা চাবি, নয়তো তোর খাবার আমার ঘরে নাই। তুমি যদি একদিন মেয়ের শাসন করতাম মৃত্যু পর্যন্ত, তোমার মেয়েটা কোনোদিন আরেকজনের ক্ষেতের খাবার, হারাম খাবার কোনোদিন পেটে দিত না। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। তোমার কারণেই তোমার মেয়ে খারাপ হচ্ছে। তোমার আশকারায় তোমার ছেলেটা খারাপ হয়ে যায়। আবু সালে মুসা রহমাতুল্লাহ আলাই ফল খাইছে, একটা সবেদা ফল, নদীতে ভাসতেছে। চিন্তা করল, আল্লাহ, এই ফলের মালিকের কাছে আমার যেতে হবে, তার কাছ থেকে আমার দাবি ছাড়াইতে হবে, ক্ষমা চাইতে হবে। সুবহানাল্লাহ, যেরকম সবাই কেমন আল্লাহ ওয়ালা মানুষ চিন্তা করছেন। আপনারা তো আস্তা গরু ছাগল খায়া ফেলান, মুরগি খায়া ফেলায়, মুরগি নিয়ে ক্ষেতের মধ্যে পিকনিক করে, আরেকজনের মুরগি নিয়ে, আসে না নেই? এমন পোলাপান আছে না? আরেকজনের ডাব খায়, খুব মজা করে খাবার, লাইভেও যায়। চুরি করে ডাব খায়, আবার কি যায়? লাইভে যায়, ফেসবুক লাইভে যায়। দেখেন না, এমন এক চোর ধরা খাইছিল কিছুদিন আগে, গত কয়েক বছর আগে। এক চোর ডাব গাছে উঠছে, ডাব খাইব চুরি করে, ওনার নামতে পারে না। পরে 999 কল দিছে, তারপরে ফায়ার সার্ভিসের লোকেরা গিয়া তারা উদ্ধার করছে, চোরের উদ্ধার করছে ডাব গাছের মাথার থেকে। এ আমার যুবক ভাই, ও বুড়া বাবা, না না না, আবু সালে মুসা রহমাতুল্লাহ আলাই হাঁটতেছে, নদীর পাড় দিয়া হাঁটতেছে, দেখি কার গাছের ফল এইভাবে নদী দিয়া ভাসলো। হাঁটতে হাঁটতে 4-4.5 কিলোমিটার হাঁটছে। কয় কিলো? একটা সবেদা ফলের দাবি ছাড়ানোর জন্য কয় কিলো হাঁটছে। যায়া দেখে একটা সবেদা ফলের বাগান নদীর পাড়ে, কয়েকটা গাছ নদীর উপরে হেইলা রয়েছে, ফল পাইকা টপ টপ করে পড়তেছে, ফল পাড়ার কোনো মানুষ নাই। কত ফল পড়ে রয়েছে গাছতলায়, পয়সা দিতেছে। আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই ওই গাছের মালিক তালাশ করলেন। ওই গাছের মালিকের নাম হলো শেখ আব্দুল্লাহ। শেখ আব্দুল্লাহর বাড়িতে গেলেন, বাড়িতে গিয়া ডাক দিয়া বলে, বাগানের মালিক বাড়িতে নি? কে গো তুমি? শেখ আব্দুল্লাহ ছিলেন বড় বুজুর্গ, বড় আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ, যেরকম সবাই। কেন তালাশ করেন? কি কারণে আসছেন? কয়, আমি একটা ভুল করে ফেলেছি, আপনার গাছের একটা ফল ভাসতে ভাসতে অমুক জায়গায় গিয়ে আমি পাইছি, ওই ফলটা আমি খেয়ে ফেলছি, আমাকে মাফ করে দেন, অথবা ফলের মূল্য নিয়ে নেন, নয়তোবা ফলের দাবি আমাকে ছেড়ে দেন, নয়তোবা কিয়ামতের ময়দান আমি আল্লাহর কাছে ছাড় পাবো না। শেখ আব্দুল্লাহ মনে মনে ভাবে, হায় হায়, কত মানুষ আমার গাছের ফল খায়, গাছতলায় পড়ে আছে, পচে যায়, গলে যায়, 4 কিলোমিটার দূরে ফল ভেসে গেছে, ওই ফলের দাবি ছাড়াই তার শেখ। এ তো সাধারণ মানুষ না। মনে মনে কয়, এত বড় মোত্তাকি, এত বড় আল্লাহওয়ালা, যে গুনাহ করতে জানে না, এই মানুষটার এই তো আমার দরকার, এর এমনি ছাড়া যাবে না, এর যেমনি হোক আমার দরবারে রাইখা দিতে হবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো সব কিছু করনেওয়ালা কি? এরে আমার রাখা দরকার। কয়, বাজান ফল খাইলাকা, চাপাইতেছে। কি কয়? ফল খাইলাকা, আমার গাছের ফল পয়সা যাইতো, নষ্ট হয়ে যায়, তুমি খাইলাকা, দাবি ছাড়তাম না আমি। আরো কঠিন হয়ে গেছে, কয় ছাড়তাম না দাবি। ডাক দিয়া বলে, বাজান কিসের বিনিময়ে দাবি ছাড়তে চান? আমার দাবি ছাড়াইতে হবে, নয়তো আমি কিয়ামতের ময়দানে আমি মুক্তি পাবো না, আল্লাহর কাছে আমি মুক্তি পাবো না। একটা ফলের জন্য যদি আমার আল্লাহ আটকায় দেয়, জাহান্নাম ছাড়া আমার কোনো রাস্তা থাকবে না। আপনি আমার দাবি ছেড়ে দেন, আমারে মাফ করে দেন। কিসের বিনিময়ে আপনি ক্ষমা করবেন? কিসের বিনিময়ে দাবি ছাড়বেন? শেখ আব্দুল্লাহ ডাক দিয়া কয়, এ বাবা আবু সালেহ, তোমাকে আমি ছাড়তে পারি, মুক্তি দিতে পারি, একটা শর্ত, সেটা হলো 10 বছর আমার বাড়িতে তোমার গোলামি করতে হবে। সুবহানাল্লাহ, যেরকম সবাই আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই। আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কাছে মিনতি আমার মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কনা আমিন, আরো জোরে কন্যা আমিন। এ আমার বাবা আবু সালে মুসা ডাক দিয়া বলে, ও বাজান, ও গো আল্লাহর ওলি, 10 বছর কেন 20 বছর বুঝি না, যতদিন গোলামি করা দরকার অতদিন করব, বিনিময়ে আমি তারপরের দাবি ছাড়াইতে চাই। আমি প্রস্তুত আছি। কয় 10 বছর গোলামি করবো, এরপর আমি ভাইবা চিন্তা দেখবো তোমার আমি মাফ করব কিনা। কয় না 10 বছর পর কি করে দেবো, মাফ করে দেবো, এই কথা কয় না। কয় 10 বছর গোলামি করার পর আমি দেখব আমি তোমার মাফ করার মতো উপযোগী মনে করি কিনা, তাইলেই মাফ করবো, অন্যথায় মাফ করব না। তবে আবু সালে মুসা জঙ্গি ওই যে শেখ আব্দুল্লাহর বাড়িতে থাকে। শেখ আব্দুল্লাহ বড় আল্লাহওয়ালা, তার তো চিন্তা ভিন্ন। সে কিন্তু তারে দিয়া বাগান সাফ করায় না, বাজার করায় না, রাস্তাঘাট পরিষ্কার করায় না। আবু সালে মুসারে নিয়ে রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়ায়া যায়। সুবহানাল্লাহ। তৈরি করতেছে, উপযুক্ত বানাইতেছে মেয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। রাত্রেবেলায় কোথায় ওঠে, কোথায় তাহাজ্জুদে ওঠে। তাহাজ্জুদের মধ্যে জায়গা মালিকের দরবারে কুদরতি কদমের মধ্যে সেজদায় পড়া জামাই শ্বশুর কান্দে, এখনো তো কি হয় নাই, জামাই হয় নাই, যোগ্য বানাইতেছে। জিকিরের তালকিন দেয়, রোজা রাখে, নামাজ পড়ে, উপযুক্ত বানাইতেছে জামাইরে। 10 বছর ইবাদত করেছেন। 10 বছর পর এবার আবু সালে মুসা ডাক দিয়া কয়, ওস্তাদ 10 বছর গোলামি করলাম, এবার কি মাফ করা যায়নি? কয় না না, এবারও ক্ষমা করা যাবে না, আরেকটা দায়িত্ব পালন করতে হবে, আরেকটা আমার নির্দেশ তোমাকে মানতে হবে, ওইটা যদি মানতে পারো তাইলে আমি তোমার মাফ করব। বলেন হুজুর কি নির্দেশ পালন করতে হবে, কি হুকুমটা আমাকে পালন করতে হবে? ডাক দিয়া বললে, ও আবু মুসা, ও আবু সালে মুসা, আরেকটা দায়িত্ব হলো তোমার। আমার ঘরে একটা মেয়ে আছে, আমার মেয়েটা চোখে দেখে না, আমার মেয়েটা হাঁটতে পারে না, আমার মেয়েটা বোবা, বলতে জানে না, আমার মেয়েটা ধরতে জানে না, আমার মেয়েটা প্রতিবন্ধী। এমন একটা মেয়ে আমার ঘরে আছে, আমার মেয়েটার বিয়ে করতে হবে। তুমি যদি রাজি থাকো তাইলে আমি তোমারে মাফ করবো, অন্যথায় মাফ করবো না। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এমন প্রস্তাব যদি সরজানা জাতের কোনো যুবকরে দেওয়া হয়, এ যুবক, তোর একটা অন্ধ মায়া আইনা দিমু, একটা বোবা মায়া আইনা দিমু, আনবনি? ও কব কিয়ামত গড়াই এলাম একবারে। ঠিক না বে, ঠিক জোরে কর। কিয়ামত গড়াইব, তারপর অন্ধ মাইয়া। আর কালা যদি হয়, কালা যদি হয়, ওরে বাপ রে বাপ। কারণ কালা হলে তো এটা নিয়ে ঘুরবো তো দূরের কথা। দেখবেন আমাদের সমাজের কিছু যুবকরা আছে, যার বউ যত বেশি সুন্দর, হেরে দেখবেন তত শর্টখাট পোশাক পরা এলাকা দিয়ে গুল্লা দেওয়া হয়। ঠিক না বে, ঠিক জোরে কর। মানুষরা বুঝায়, এই খেয়াল করিস আমারও একখানা আছে। ঠিক না বে, ঠিক জোরে কর। নাউজুবিল্লাহ জোরে কর সবাই। তাহলে ওই রকমের বিবির ঘরেই তো এরকমের আব্দুল কাদের জিলানির মতো সন্তান হবে, তাই না? হ্যাঁ, পিসি হান্নান কালা জাহাঙ্গীর। ঠিক না বে, ঠিক জোরে কন। এই মুসলমান, কথা ঠিক কিনা? তো এই দিক দিয়া বলছে, আমার এমন একটা মেয়ে আছে, এটা বিয়ে করার জন্য যদি তুমি রাজি থাকো তাইলে তোমারে ক্ষমা করবো, অন্যথায় ক্ষমা করা যাবে না। কয় ঠিক আছে, আমি মাপ পাওয়ার জন্য, গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য, দায় মুক্ত হওয়ার জন্য এটাও রাজি আছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কয় তাইলে যাও,
আগামীকাল তোমার বাসর ঘর, বিয়ে শাদী সব কমপ্লিট। মেয়ে ছেলেও মেয়ে দেখে নাই, মেয়েও ছেলে দেখে নাই। কয় যাও, ওই যে বাসর ঘরের মধ্যে আমার মেয়ে বসে আছে। 10 বছর পর আবু সালে মুসা, যিনি আব্দুল কাদের জিলানীর বাবা, আর ওই মেয়েটাই হবে তার আব্দুল কাদের জিলানীর মা। ওই মেয়েটার নাম উম্মুল খায়ের ফাতেমা। যখন ঢুকছে আবু সালে মুসা ওই বাসর ঘরের ভিতর, ঢুইকা দেখে ভিতরে জান্নাতের হুরের কথা শুনছে, পরীর কথা শুনছে। এত সুন্দর একটা মেয়ে, যার চেহারার আলোতে পুরা ঘর আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিসের অন্ধ, এতে ডাগর বিশিষ্ট চোখ, বড় বড় একটা চোখ। কিসের বৌবা, এত সুন্দর তার চেহারা, এত সুন্দর ফিটনেস। ও দেখেই আস্তাগফিরুল্লাহ বইলা ঘর থেকে বের হয়ে গেছে। আবু সালে মুসা ঘর থেকে বের হয়ে যায়। বের হয়ে ডাক দিয়া বলে, ওস্তাদ, আমাকে ভুল ঠিকানায় পাঠাইছেন। আপনি যেই মেয়ের সাথে আমাকে বিয়ে দিতে চাইছেন, এটা তো সেই কন্যা না। কয় কেন রে বাবা? কয় ও আব্বা শোনেন, আপনি তো বলছেন আপনার মেয়েটা অন্ধ, আপনার মেয়েটা বোবা, আপনার মেয়েটা প্রতিবন্ধী, হাত দিয়া ধরতে পারে না, জবান দিয়া বলতে পারে না। এমন একটা মেয়ে কই? এই মেয়ে তো বিশ্ব সুন্দরী মেয়ে, এত সুন্দর তার চেহারা, এত চেহারার লাবণ্যতা, এত তার চোখের চাউনির বরকত, এটা তো কোনোদিন আপনার মেয়ে হতে পারে না। কয় ও বাবা, আমি তোমারে বলি শোনো আবু সালে, আমার মেয়েটা জীবনে গুনাহ করে নাই, আমার মেয়েটা কোনোদিন বেগানা পুরুষের দিকে তাকায় নাই, এই জন্য তার অন্ধ বলছি। পর পুরুষের দিকে আমার মেয়েটাই কোনোদিন তাকায়া দেখে নাই, আমার মেয়েটাই কোনোদিন ফাহেসা কথা বলে নাই, গুনার কথা বলে নাই, এই জন্য বলছি সে বোবা, সব যার তার সাথে কথা কয় না। আমার মেয়েটাই কোনোদিন হাত দিয়া অন্যায় করে নাই, এই জন্য বলছি হাত দিয়া প্রতিবন্ধী। আমার মেয়ে হাইটা হাইটা কখনো পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে ব্যাপারটায় চলে নাই, এই জন্য বলছে আমার মেয়ে প্রতিবন্ধী, হাঁটতে জানে না। যাও বাবা যাও, এটাই তোমার বিবি, এর নাম উম্মুল খায়ের হযরতে ফাতেমা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই উম্মুল খায়ের ফাতেমা, এই যে স্বামী হলো আবু সালে মুসা জঙ্গি, আর মা হলো উম্মুল খায়ের ফাতেমা, আব্দুল কাদের জিলানীর বাবা আর মা। চিন্তা করছেন নি, যেই ঘরের বাবা মা এত দামি হয়, এত আমলি হয়, ওই ঘরের সন্তানকেও দামি বানায় দেয় যিনি, তিনি কে? অতএব আমাদের সমাজের নারীরা আর পুরুষরা যদি ভালো হয়ে যায়, এদের ঘর থেকে আল্লাহ তাআলা যুগের আব্দুল কাদের জিলানীর মতো সন্তান পাঠাবে। কথা ঠিক কি না? আল্লাহ পারে না? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এ আমার বাবা, এই আবু সালে মুসা জঙ্গি উম্মুল খায়ের ফাতেমার নিয়ে যখন সংসার করে, সংসার করা অবস্থায় একদিন উম্মুল খায়ের হযরতে ফাতেমা, যিনি আব্দুল কাদের জিলানীর মা, ওই যে আবু সালে মুসা জঙ্গির স্ত্রী শেখ আব্দুল্লাহর কন্যা, উনি করছে কি, একদিন গোসল করে কাপড় শুকা দেওয়ার জন্য বাহিরে রশিতে নাড়ছে। কোথায় নাড়ছে? রশির মধ্যে কাপড় নাইরা দিস। হঠাৎ আবু সালে মুসা দেখতেছে নামাজ পড়া বের হইয়া এক কামলা, এক মালি যে বাগানের কাজ করে, বাগান পরিষ্কার করে, এই মালি ওই যে উম্মুল খায়ের সালোয়ার রোদ দেওয়া বাহিরে, এটার দিকে খুব আকর্ষণীয় নজরে তাকায় রয়েছে। একটা তার কাপড়, তার দিকে না, কিসের দিকে? তার পরনের একটা কাপড়ের দিকে তাকায় রয়েছে আকর্ষণের দৃষ্টিতে। একটা মানুষের নজর দেখলেই বোঝা যায় খুব অধীর আগ্রহের সাথে, দেখা দেখা হাসতেছে আর মজা নিতেছে। আবু সালে মুসা জঙ্গি আশ্চর্য হয়ে গেলেন, ওই কাপড়টা টান দিয়া নামায় ফেললেন, নামায়া অন্দর মহলে গেলেন, মেজের কাঠি দিয়া জ্বালায়া কাপড়টার জায়গার মধ্যে পুড়ে ফেললেন। উম্মুল খায়ের ফাতেমা ডাক দেখা, স্বামী কি করেন? ও স্বামী আমার, আমি গরিব মানুষ, আমার তো এক্সট্রা কোনো কাপড় নাই, আপনি এটা কেন পোড়ান? কাপড় কি অন্যায় করলো? কাপড় কেন জ্বালায়া দেন? আবু সালে মুসা ডাক দিয়া কয়, বিবি রে, ও কলিজার টুকরা বিবি,
যেই কাপড় দিয়া তোমার লজ্জাস্থান তুমি সংরক্ষণ করো, হেফাজত করো, এই কাপড়ের দিকে বদনজর লাগছে একটা বেগানা পুরুষের, ও বিবি, যার কারণে আল্লাহ তাআলা তোমার ইজ্জত রক্ষা করায়, ওই কাপড়ের দিকে একটা বদনজর দিছে একজন কামলায়। এই কাপড় যদি তুমি পরো, এর একটা আসর তোমার পেটে পড়বে, তোমার পেটের সন্তানটাও ওই রকম বদ আসরের শিকার হবে। আমি চাই না বদনজর পড়ছে এমন একটা কাপড় তোমার শরীরে থাকুক, কারণ তোমার শরীরে যদি বদনজর পড়া একটা কাপড় থাকে তাহলে তোমার পেট নষ্ট হয়ে যাবে, দেহটা নষ্ট হয়ে যাবে, ইজ্জতটা নষ্ট হয়ে যাবে, তোমার পেট থেকে আল্লাহ দামি সন্তান দান করবে না। ওই কাপড় ফালায়া দাও, পোড়ায়া দাও, আমি তোমার জন্য নতুন কাপড় কিনে দিব। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কাপড় দেখছে জন্য কাপড় জ্বালায়া দিছে, আর আমাকে পেট দেখে। আমার মা বোনদের পেট দেখে মা, ও মায়েরা বেজার হয়েন না মা, পাঙ্গাস মাছের পেডি বের করে তারপরে হাঁটে। রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, জামা পড়ছে তো ভিতরে এই এতটুকু, আর এর মাঝখানে কি আছে কোন? কাপড় পরলে তো পেডিয়াম নেই, বেড়ে থাকে। এই জন্য সুন্নতি পোশাক হলো গোল জামা। এই যে আমরা গোল জামা পরছি না, জুব্বা, এটা হলো মেক্সি, যেটাকে আমার মা খালারা বলে। এই মেক্সি পরা মাদের জন্য কি বলেন? সুন্নত। কাপড় পরলে কিন্তু এটা কি হয় না, যতই যা কিছু করেন এক ফাঁকদা কি হয়ে যাব, বের হয়ে যাবে। বেজার হইতেছেন আপনারা? আমার মা খালারা মনে হয় বেজার হয়। ও আমার মা বেজার হয় না, রাগ করো না মা, খবরদার খবরদার। আর আমাদের যুব সমাজ আছে মোটর সাইকেলের পিছনে যখন নিজের বউরে বসায়, ওই সময় কি বোরকা পরে বসায় নাকি? পারে না, যে ল্যাংটা তারপর বের করে নেয়। এলাকার মানুষের বুঝায় আমি বিশ্ব সুন্দরী একটা আনছি, দেখ এটা তগো কপালে নাই। তাহলে যেই বউরে তুমি প্রদর্শনের জন্য পুরা মহল্লা পাড়া মহল্লা ঘুরায় ঘুরায় দেখাও, এই বিবির ঘর থেকে যদি তুমি আব্দুল কাদের জিলানি চাও, আল্লাহ কোশ্চিন কালো আব্দুল কাদের জিলানি দেবে না। কথা ঠিক কিনা? তাহলে আমার মাদের পর্দা করার দরকার নাই মনে হয়? আরো জোরে কোন পর্দা করার দরকার আছে? এ আমার মা বেজার হয়েন না মা, ও মা, মাগো তোমরা তো আব্দুল কাদের জিলানির মা। এই আব্দুল কাদের জিলানির মা ফাতেমা উম্মুল খায়ের। আব্দুল কাদের জিলানি ভূমিষ্ঠ হওয়ার পরে 7 বছর বয়সে আব্দুল কাদের জিলানির মা উম্মুল খায়ের 18 পারা কোরআনের হাফেজ ছিল। শ্বশুর আব্বাই যখন আবু সালের কাছে দিয়ে দেয়, ডাক দিয়া বলে, আবু সালে মুসা, আমার মেয়েটা 18 পারার হাফেজ হয়েছে, এখনো পুরোপুরি হাফেজ হইতে পারে নাই, বাকিটা তুমি বাসায় নিয়ে পড়াইও। কিন্তু আব্দুল কাদের জিলানির বাবা আবু সালে মুসা হয়তো বাকিটাও পারে নাই। ওই উম্মুল খায়ের সবসময় 18 পারা কোরআন তেলাওয়াত করত। আব্দুল কাদের জিলানি পেটে আসার পরেও 18 পারা কি করত? তেলাওয়াত করত। 7 বছর বয়স আব্দুল কাদের জিলানি, মা তারে মাদ্রাসায় নিয়ে গেছে। যায় বলে, ওস্তাদ আমার সন্তানকে ভর্তি করে নেন, কোরআনের সবক দেন, বিসমিল্লাহর সবক দেন। ওস্তাদ যখন বিসমিল্লাহর সবক দেয়, সূরা ফাতিহার সবক দেয়, ওস্তাদ পরে 1 আয়াত, আব্দুল কাদের জিলানি পরে 2 আয়াত, পরের আয়াত পড়তেছে কয়, কিরে বেটা তুই দি সামনে পড়স, তাহলে পড়তে থাক, দেখি কদ্দুর পারস। পড়তে পুরা এক দাঁড়ানো এক বসায় একই বৈঠকে খোদার কোরআনের 18টি পারা মুখস্থ শোনায়া দিছে। সুবহানাল্লাহ। ওস্তাদ তেলে বেগুনে জ্বললে উঠছে, তোর মায় তো একটা সিটারি করছে আমার লোক, এই ডাক দে, ওর মারা ডাক দে। যায় আব্দুল কাদের, তখন তার আব্দুল কাদের ছিলেন, এই আব্দুল কাদেরের মারা ডাকতো, এই কইলে আরে ভর্তি করে বিসমিল্লাহ শিখাই, তারে ফলাই দিয়ে 18 পারা কয়। হ্যাঁ, শিখায় এবার আমার লাগে চালাকি করতেছে, ডাক দে। ডাক দিছে, মায় বোরকা পরে আড়ালে আসছে, ডাক দিয়া বলে, ও উম্মুল খায়ের, তোমার এই চালাকিটা না করলে তো পারতা, পোলারে শিখাইয়া হাফেজ বানায়া আমার কাছে নিয়ে আসছো বিসমিল্লাহ পড়াইতে, তোমার পোলাই দিয়ে 18 পারা মুখস্থ শোনায়া দেয়। উম্মুল খায়ের চোখ দিয়া পানির ফোঁটা গড়ায়। মা ডাক দিয়া কে, ওস্তাদ আল্লাহর কসম গো, হুজুর আমার সন্তান আমি একদিনও পড়াই নাই, আমার বাচ্চা আব্দুল কাদের মাত্র 7 বছর বয়স হয়েছে, আমি তারে কেমনে পড়াবো?
কয়দিন হলো সে কথা বলতে জানে, ওস্তাদ আমি কোনোদিন পড়াই নাই। কয় তাহলে 18 পারা কেমনে মুখস্থ শোনায়? মা চোখের পানি ফালায় কান্দে আর ডাক দেয়া, ওস্তাদ আমি মা একটা আমল করেছি। আমার আব্দুল কাদের জিলানী আমার পেটে আসার পরে আমি মা কোনোদিন কোরআন তেলাওয়াত বন্ধ করি নাই। আমি ডেলি 18 পারা কোরআন তেলাওয়াত করতাম আব্দুল কাদের জিলানীর পেটে নিয়ে। আর জন্ম হওয়ার পরে ওরে আমি যখন দুধ মুখে দিতাম, ও দুধ খাইতো আর আমি কোরআন পড়তাম। আমার আব্দুল কাদের জিলানী আমার ঠোঁটের দিকে তাকায় থাকতাম, মাঝে মাঝে বিড় করে পড়তো। আমার মনে হয় ওরে পেটে নিয়ে গর্বে নিয়ে আমি যে খোদার 18 পারা কোরআন পড়েছি, আল্লাহ তাআলা আমার সন্তানটারে 18 পারা কোরআনের হাফেজ বানায়া দিছে। সুবহানাল্লাহ। আমার বড় আফসোস হয়, আমি যদি কষ্ট করে 30 পারা পড়তাম তাইলে মনে হয় আমার সন্তানকে আমার রব্বুল আলামিন 30 পারা কোরআনের হাফেজ বানায়া দিত। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আর আমাদের সন্তান হয় টিকটকের হাফেজ, মোবাইলের হাফেজ, হাফেজ সাপ। দেখবেন দাদায় মোবাইল বুঝে না, নাতি রেখা একটু টিপ্পা দে, নাম্বারটা উড়ে দে। কারে কয়? নাতিরে, নাকে দুধ গলে 7 বছরের নাতি রেখা নাম্বারটা উড়ে দে। ইউটিউব বুঝে না, গুগল বুঝে না, ফেসবুক বুঝে না, অথচ এই যে মাত্র এখনো দুধ ছাড়াই নাই, এই নাতিও মোবাইল বুঝে। কোন জায়গায় ইউটিউব আছে, কেমনে ঠেলা দিলে টিকটক আসবে এটাও বুঝে, ভালো করে বুঝে। দাদারে পড়াইতে পারে, তার মানে পিএইচডি করে আসছে। এমনি এমনি হয় নাই, কারণ মা ওরে পেটে নিয়ে যখন দুধ খাওয়াইছে, কুলে নিয়ে দুধ খাওয়ায় একদিক দিয়ে আরেক দিদা কি দেখে? টিকটক দেখে। অসুস্থ নারী কি করবো, বাচ্চারা পেটের মধ্যে ভাল লাগতেছে না, ওই শুয়ে শুয়ে কি করতেছে? মোবাইল দেখতেছে, টিকটক দেখতেছে। এই জন্যই তো আল্লাহ তাআলা ওরে টিকটকের হাফেজ বানায় দিচ্ছে। রাগ করতেছেন আপনারা? আপনারা রাগ না করলে আমার মা খালারা ঠিকই রাগ করতেছে। এই জন্য আমার মাকে ডাক দিয়া বলবো, মা ও আমার মায়েরা, ও আমার বোনেরা, মা গো, ও মা জানো না কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, ওনার মা কেমন মা? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কেমনে এত বড় আলেম হলেন, কেমনে এত বড় ওলি হলেন? এটা সব মায়ের অবদান। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জন্মের পর 2 বছর পর ডাক দেয় আব্বু, আম্মু, মা, বাবা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কয় না আব্বু না আম্মু না আল্লাহ। সুবহানাল্লাহ। সন্তানরে প্রথম বলে শিখায় কি? আল্লাহ। মা সন্তানরে কোলে নিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে, মা সন্তানরে কোলে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ পড়ে, মা সন্তানরে কোলে নিয়ে ঘুমের দোয়া পড়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, মা সন্তানরে কোলে নিয়ে কালিমা শাহাদাত পড়ে, মা সন্তানরে কোলে নিয়ে ওযুর দোয়া পড়ে। কসম আল্লাহর, যেই মা হাঁটতে বসতে উঠতে চলতে সব সময় আমলের মধ্যে থাকে, ওর সন্তানগুলোরে আমলদার বানায় দেয় কে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা। কুতুবউদ্দিন বখতিয়াররা যখন পড়তে দিছে মাদ্রাসার থেকে আইসা কয় আম্মু ক্ষুধা পাইছে, আমারে খাবার দাও। কয় বাবা খাবার আমার কাছে চাও কা? আমি তো খাবারের স্রষ্টা না, খাবার তো দিব তোমারে রাজ্জাক। কয় রাজ্জাক আবার কে? কয় যে আল্লাহ তোমারে বানাইছে, আমারে বানাইছে, আসমান বানাইছে, জমিন বানাইছে, তোমার বাবারে বানাইছে, সব কিছু বানাইছে, ওই আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমারে রিজিক দিবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মায় কেমনে সন্তানরে কার সাথে পরিচয় করায়? আল্লাহর সাথে পরিচয় করায়। আর আমরা সন্তানদের টিকটকের লগে পরিচয় করাই। ডাক দিয়ে আবার আল্লাহর কাছে চাও। সন্তান কয় মা ওযু বানায়া যায় নামাজটা বিছায়া দাও। মা বড় বিচক্ষণ, কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে যায় নামাজে দাঁড় করা দিয়া মা রুটি আর হালুয়া রেডি করে জানে সন্তান এটা পছন্দ করে, যায় নামাজের নিজ দিয়া পিছন দিয়া রাইখা দিছে। কয় নামাজ শেষ কইরা পিছনে তাকায় দেখবা যেই মালিকের নামাজ পড়ছো ওই মালিক তোমারে খাবার দিয়া দিছে। আর একটু জোরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সন্তান ঠিক নামাজ শেষ করে তাকায় দেখে আসলেই তো হালুয়া রুটি রেডি হয়ে গেছে, মজা করে খাইছে। এখন সন্তানের ক্ষুধা লাগলে আর মার আসরের পিছে দৌড়ায় না, কই যায়? যায় নামাজ বিছায় নামাজে দাঁড়ায় যায়। তার মানে এখন সন্তানের কি লাগছে? ক্ষুধা লাগছে। বুঝা বালাই যে খাবার আমার মায়ে দেয় না, খাবার আমার দেয় কে? এই জন্য যায় নামাজে দাঁড়ায় যায়, মায়ও খেয়াল রাখে কখন দাঁড়ায়। ওই ফাঁকে ফাঁকে মা খাবার রেডি করে যায় নামাজের নিচে রেডি করে দেয়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কেমন মা সন্তানরে খাবার খাওয়ানোর জন্য কার পরিচয় করায়? আল্লাহ। হঠাৎ একদিন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নানা অসুস্থ, তার মা
তার বাবারে দেখতে গেছে, মনে নাই যে জোহরের সময় এসে গেলে সন্তান তো যায় নামাজ বেছে আবার দাঁড়ায়া যাবে। নানা বাড়ি গেছে তার বাবারে দেখার জন্য। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা তার বাবার সাথে সাক্ষাতের জন্য নানা বাড়িতে। এই দিক দিয়া কুতুবউদ্দিন বখতিয়ার তো মাদ্রাসা থেকে আইসা আজকেও ঠিক খাবার ক্ষুধা লাগছে, যায় নামাজটা বেছায় নামাজে দাঁড়ায় গেছে। মা তো বাড়িতে নাই, আজকে তো আর মা রুটি বানায় দিতে পারবে না, হালুয়াও তৈরি করে দিতে পারবে না। মা ওই দিক দিয়ে তার বাবার বাড়িতে মনে পড়ে গেছে, আল্লাহ এতদিন তো আমি সন্তানের সাথে অভিনয় করেছি, আজকে তো ধরা খেয়ে যাব। আজকে যদি আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আজকে যদি রুটি না পায়, জীবনে তার যায় নামাজে দাঁড়াবে না। আমি মা বেইজ্জত হয়ে যাব, আমি মা ধরা খেয়ে যাব। মায় কান্নায় ভেঙে পড়েছে। এ আমার বাবা, দুনিয়ার মানুষের চোখের পানি আমার রবের কাছে এত প্রিয়, আর মায়ের চোখের পানি সন্তানের জন্য আমার আল্লাহ এত বেশি পছন্দ করে। মার চোখের পানি ফালায় কাঁদতে দেরি হয়, তার সন্তানকে মানুষের মতো মানুষ করতে আল্লাহ একটা সেকেন্ড দেরি করে না। সুবহানাল্লাহ। মা কাঁদতে যে চোখের পানি ফালা, এই দিক দিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামাজে দাঁড়ানো, সালাম ফিরায়া একই তরিকায় আজকে পিছনে তাকায় দেখে সুস্বাদু খাবারের সুঘ্রাণ বের হইতেছে, খাবারের একটা পোটলা, কিন্তু আজকের পোটলাটা অন্য দিনের চাইতে দ্বিগুণ বড়। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাওয়ালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাওয়ালা, ওয়াশুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল্লানা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই দিক দিয়া খানা খাইছি, কিন্তু এত মজা, ইস খুব মজা লাগতেছে। মনে মনে কয় আজকে মায়ে নাই দেখে আল্লাহ আমার ডাবল দিছে। অন্যদিন মনে করো ওর মা আছে, সমস্যা নাই, ও ক্ষুধা লাগলে তো খাইতে পারবো, কিন্তু আজকে মা ঘরে নাই, এই জন্য আল্লাহ আমার কি দিছে, ডাবল খাবার দিছে। খুব মজা করে খাইছি। বিকেলবেলা মা যখন বাসায়, মা কাঁদতেছে, আল্লাহ গো, হয়তোবা ঘরে ঢোকার সাথে সাথে ছেলে অভিযোগ করবে, মা আজকে তো তোমার আল্লাহ খাবার দিল না, হয়তো এই অভিযোগ করবে। আমি মা চিন্তা করতে করতে কাঁদতেছে। মায়ের চোখের পানি, সন্তানের জন্য দরদ, দিল ভরা দরদ আর রবের প্রতি আস্থা। ঘরে ঢুইকেই জিজ্ঞাসা করে, বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বলো মা বাবা খাবার খাইছনি? কয় মা তুমি বাড়িতে না থাকার কারণে আল্লাহ অনেক দামি খানা খাওয়াইছে, অনেক সুস্বাদু খানা খাওয়াইছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। মা খাবার বেশিও দিছে, আজকে খুব মজা হয়েছে। মা সেজদায় পড়া কান্দে, ডাক দিয়া আল্লাহ গো, আমি খাবার দিলাম না, আমি বাড়িতে ছিলাম না, তুমি তো দয়ার সাগর, মায়ের সাগর, মায়ের দোয়া যে কবুল করাল্লাহ আমার বুঝতে বাকি নাই। আমার চোখের পানির বদৌলতে আমার সন্তান কুতুবউদ্দিনের জন্য তুমি জান্নাতে খাবার পাঠাইছো। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা, সন্তানরে যদি মানুষ বানাইতে হয়, বলেন তো মায়ের চোখের পানির দরকার আছে না নাই? মা তুমি যদি সন্তানের জন্য চোখের পানি ফেলাও, ও বাবারা বলো কয়দিন দোয়া করেছো? ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তান ইসমাইলের জন্য আল্লাহর কাছে কয়দিন দোয়া করছে জানেননি? রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আমারে নামাজ আদায়কারী বানাবো, মিন যুররিয়াতি, আমার যে একটা ছেলে আছে আল্লাহ আমার ছেলেটারও নামাজি বানায় দাও। তুমি বাবা কয়দিন মসজিদে গিয়া দোয়া করছো, আল্লাহ আমার পোলাটারে নামাজি বানায় দাও। তুমি তো দোয়া চাইছো ইমাম সাহেবের কাছে, হুজুর দোয়া করেন পোলাটাই যেন ইটালি যাইতে পারে। ঠিক বললাম না বে? ঠিক বললাম? রাগ করতেছেন আপনারা? হুজুর আমার পোলাটাই যেন মেট্রিকে পাস করতে পারে, জিপিএ 5 পায়, দোয়া করেন। দোয়া চাইছেন না? কিন্তু কোনোদিন বলছেন নি হুজুর আমার ছেলেটা যেন নামাজি হয়ে যায়, একটু দোয়া করেন। কোনোদিন বলছেন আমার ছেলেটা যেন আল্লাহওয়ালা হয়ে যায়, আমার ছেলেটা যেন দাড়িওয়ালা হয়ে যায়, আমার ছেলেটা যেন ভালো হয়ে যায়।
এই দোয়া তো কোনোদিন চাইলা না, অথচ পয়গম্বর আল্লাহর কাছে এই দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হযরতে জাকারিয়া দোয়া করে, রব্বানা হাবলানা মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা আনতাস সামিউদ দুআ। আল্লাহ, একটা নেককার সন্তান আমারে দাও। আল্লাহর কাছে নেককার সন্তান চায়া নিতে হয়, এই জন্য বেশি বেশি দোয়া করতে হবে। কার কাছে? আরো জোরে বলেন না, কার কাছে? আপনাদের কষ্ট হইতেছে মনে হয়, মোনাজাত দিয়া দিব না আর একটু চলবে? হ্যাঁ, আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। এ আমার বাবা, এই জন্য যদি মুত্তাকি হতে চাও, গুনাহ ছেড়ে দাও, বদ খাসলাতগুলো ছেড়ে দাও, ভালো গুণগুলো ভিতরে আনো, তোমারে মুত্তাকি বানায় দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। খালি ভুরি ভুরি আমল করছেন, ভুরি ভুরি আমল করছেন, গুনাহ ছাড়েন নাই, আপনি মুত্তাকি না। ভুরি ভুরি আমল করেন নাই, ভুরি ভুরি আমল করেন নাই, কিন্তু জীবনে একটা গুনাহ করেন নাই, আপনি মুত্তাকি। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। ভুরি ভুরি আমল নাই, তবে কি নাই? জীবনে কোনো গুনাহ নাই, আপনি মুত্তাকি, আপনি জান্নাতি। একটা নারীর ঘটনা শোনাই, খুব খেয়াল করেন। ও আমার পর্দারের মা, আমাগো, নাকের ফুল সাথে যাবে না, কানের দুল যাবে না, গলার মালা যাবে না, হাতের বালা যাবে না মা। ও মা, কালকে যদি মরে যাও, নাকের ফুল খুলে রাখবে, কানের দুল খুলে রাখবে, গলার মালা নিতে দিবে না, হাতের বালাও কবরে যাবে না মা। ও মা, কি নিয়া কবরে রওনা করলা? এই রূপ দ্বারা যৌবন এক সময় জং ধরে যাবে গো মা। একজন মায়ের গল্প শোনায়, একজন আমলি মা, হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, একজন আমলি মা, নেককার মা, তার জীবনটা, পুরা জীবনটা তিনি নেক আমল করে কাটাইছে। সারা জিন্দেগিতে আমল ভুরি ভুরি, নেক আমল কি ভুরি ভুরি, তাকওয়ার বুঝানোর জন্য শুধু ঘটনা ডান্স। ভুরি ভুরি আমল, আমলের কি নাই কোনো অভাব নাই, সব আমল আছে ভুরি ভুরি, কিন্তু জীবনে ভুল একখান করে ফেলাইছে, একটা মাত্র গুনাহ করে ফেলাইছে। এই মহিয়সী নারী, এই নেককার মা, বড় নেককার, বড় নেককার, বড় দিনদার। ঘরের ভিতরে বিড়াল ছিল, একটা বিড়াল। একদিন বিড়ালটা মনে হয় দুষ্টামি করছে, এই জন্য আটকায় রাখছে। খাঁচা কি করছে? আটকায় রাখছে। নিজেও খাবার দেয় না, এই প্রতিবেশীর ঘর থেকে গিয়া খাবার খাবে, এই সুযোগটাও তারে দেয় না, আটকায় রাখছে, বন্দি করে রাখছে। একের পর এক 7 দিন আটকাইছে, খানাও দেয় নাই, পানিও দেয় নাই। এই বিড়ালটা খাঁচার ভিতরে বন্দি হইয়া পানির অভাবে ধুকে ধুকে 1 সপ্তাহ পর বিড়ালটা খাঁচার ভিতরে মারা গেছে। গোটা জিন্দেগিতে এত আমল, সব কি হয়ে গেছে? শেষ, বরবাদ হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে। অথচ আর একজন বেশ্যা মহিলা, পতিতা মহিলা, পতিতাবৃত্তি করত, দেহের ব্যবসা করত, জীবনে গুনার কোনো শেষ নাই। একদিন মরুভূমি দিয়ে হাইটা যায়, বুখারী শরীফ এই ঘটনা আছে, বুখারী শরীফের ঘটনা শোনা। ওর পানির পিপাসা লাগছে, হঠাৎ কুয়া খুঁজতেছে, কুয়া কোথায়? একটা কুয়ার মধ্যে নামছে। আরবের কুয়া অনেক গভীর, নিচে নাইমা পানি উঠাইতে হয়, বালতি নাই, কিদা উঠাবে, নাইমা পানি পান করছে। হঠাৎ উঠা দেখে রাস্তার পারে কুয়ার পাশে এক জায়গার মধ্যে একটু পানি পড়ছে, ভিজা ভিজা লাগে। ওই ভিজা জায়গার মধ্যে জিব্বা দিয়ে কুকুর একটা চাটতেছে আর হাঁপাইতেছে, হাঁপাইতেছে। তার মানে বুঝতে পারছে যে এই কুকুরটার কি লাগছে, পানির পিপাসা দেখে তো কাদার মধ্যে এরকম জিব্বা দিয়া চাটতেছে। মহিলার দিলের মধ্যে দয়া এসে গেছে, মায়া এসে গেছে, মায়া। চিন্তায় পড়ে গেল, হারে কি করা যায়, পানি উঠানোর পাত্র নাই। নিজের পায়ের মধ্যে চামড়ার মোজা ছিল, আরবের মানুষ মরুভূমি, পথ চলতে পারে না, চামড়ার মোজা পরত। এই মোজার মধ্যে পানি ঢুকানো যায়, পানি পড়বে না, চামড়ার মোজা আমাদের দেশে অনেকে পরে। মোজা দুইটারে খুলছে, খুইলা নিচে নামছে, নিচে নাইমা মোজা দুইটারে পানি দিয়া ভরছে। এখন 2 হাতের 2টা মোজা, কুয়া যদি না ধরতে পারে উপরে উঠতে পারবো? আপনাদের এই নদীর পাড়ের মধ্যে এরকম ঢালু নাকি? কুয়াতে এরকম কি থাকে? খাড়া থাকে। এটা দইরা উঠতে হলে 2 হাত দিয়া ভর দিয়া বড় কষ্ট কইরা উঠতে হয়। এখন হাত দিয়া ভর দিলে পানি ধরবো কি দিয়া, আর কুয়া ধরলে পানি ধরবো কি দিয়া, পানি ধরলে কুয়া ধরবো কি দিয়া? উঠাটা বড় কি হয়ে গেছে? কষ্ট হয়ে গেছে। এই মহিলাটা বুখারী শরীফের মধ্যে হাদিসে লেখে, এই মহিলাটা ওই মোজার 2টা মোজা পানিতে ভরা, দাঁত দিয়া কামড়ায়া ধরছে, দাঁত দিয়া কামড়ায়া ধরছে মোজা 2টারে, জানি পানি পইরা না যায়। দাঁত দিয়া কামড়ায়া ধরছে মোজা 2টারে, তারপরে 2টা হাত দিয়া কুয়াটা ধইরা ধইরা তারপরে উপরে উঠছে।
কুকুরে ওইটা কুকুরটা সামনে নিয়ে মোজাটা খইলা পানির পেয়ালাগুলো কুকুরের সামনে তুলে ধরছে। কুকুর পানি পান করেছে, কুকুরের পিপাসা নিবারিত করেছে। ওই দিক দিয়ে আরশের মালিক এই মহিলার প্রতি এত রাজি হয়ে গেছে, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এই মহিলার এই আমলটা আমার বড় ভালো লেগেছে। একটা মাখলুকের খেদমত করেছে, একটা মাখলুকের সেবা করেছে, আমি ওর জিন্দেগির সব গুনাহ মাফ কইরা ওর নামটা আমি জাহান্নামের খাতার থেকে কাইটা জান্নাতের খাতায় উঠায়া দিলাম। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা, আল্লাহ তাআলার কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওসিলা তালাশ করো, আল্লাহর কাছে একটা ওসিলা তালাশ করো। কিয়ামতের ময়দানে বলতে পারবা না, আল্লাহ আমার নামাজ দিয়ে আমারে মুক্তি দিয়ে দাও। এই সাহস কি কারো আসেনি? কারণ জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয় না এমন কেউ এখানে আসেননি। কেউ আসেন? আর যেমনি সেমনি থাক, যেমনি সেমনি থাক, হালকা নিচু হলে সমস্যা নেই, আগের মতো থাক। হ্যাঁ বাস ঠিক আছে। নামাজ দিয়া নাজাত পাওয়ার, মুক্তি পাওয়ার আশা নাই এখানে এমন কেউ নাই জীবনে নামাজ ছুটে নাই। আল্লাহ যদি জিজ্ঞাসা বান্দারে কি দিয়া জান্নাতে যাবি, যদি বলেন আল্লাহ নামাজ দিয়া জান্নাতে যাবো, আল্লাহ কয় তাহলে ওই যে 20 বছর বয়স পর্যন্ত তো এক ওয়াক্ত নামাজও পড়স নাই, হিসাব দিয়া যা। জান্নাতে যাওয়ার আশা আসেনি, জাহান্নাম রেডি হয়ে থাক। কয় তাহলে কি দিয়া যাবি? কয় তাহলে দ্বিতীয় স্তর, আল্লাহ রোজা দিয়া জান্নাতে যাবো। আল্লাহ কয় ঠিক আছে রোজা দিয়া জান্নাতে যাবি। রোজা দিয়ে রাখা শুরু করলি 30 বছর পর থেকে, এর আগের রোজাগুলো যাবে কোথায়? কয় আল্লাহ হজ দিয়া জান্নাতে যাবো। কয় হজ দিয়া জান্নাতে যাবি, হজ করতে গেছিস তো ঘুষের টাকা দিয়া, আত্মসাদের টাকা দিয়া, দুর্নীতির টাকা দিয়া, কেমনে জান্নাতে যাবি বল? কয় আল্লাহ তাইলে জান্নাতে যাবো দান খয়রাতের টাকা দিয়া। আল্লাহ কয় কয়দিন দান করছস? দান তো করছস, সামনে নির্বাচন করবি, মানুষ দেখানোর জন্য, বাহবা নেওয়ার জন্য দান করছস। ঠিক বললাম না বে? ঠিক বললাম? কই আমি আল্লাহর জন্য কি করছস? বলেন বুকে হাত দিয়ে আব্দুল কাদের জিলানীরা যদি আল্লাহ জিগায় কি দিয়া জান্নাতে যাইবা, যদি আমল দিয়া পারবো নাকি? একটা মানুষ আমল দিয়া জান্নাতে যাওয়ার মতো কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, একটা ওসিলা তালাশ করো। যদি একটা বেশ্যা মহিলা কুকুরে পানি খাওয়ায় জান্নাতে যাইতে পারে, ও আমার পর্দার মা, একজন হাফেজরে খানা খাওয়াও, একজন আলেমরে খানা খাওয়াও, একজন আলেমরে সন্তানের মতো মনে করো, একটা দিনী পরিবেশকে নিজের পরিবেশ মনে করো, ইমাম সাহেবকে ভালোবাসো, আল্লাহওয়ালাকে ভালোবাসো। কিয়ামতের ময়দানে এর উসিলা আল্লাহ তাআলা তোমার জান্নাত দিতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? এই জন্য আমার বাবা, তুমি যদি মুত্তাকি হতে চাও, মুত্তাকি হতে গেলে বদ আখলাকগুলো দূর করে দাও, আর যত ভালো কাজগুলো আছে সবগুলো নিজের মধ্যে আনয়ন করো। বলেন তো এই ভালো কাজের মধ্যে 1 নম্বরের ভালো কাজের নাম কি? নামাজ। সবাই বলেন 1 নম্বরের নেক আমলের নাম কি? নামাজ। এখন যদি আমি জিজ্ঞাসা করি 5 ওয়াক্ত নামাজ পড়েন কারা কারা? আসেনি? ফজর পড়ানোর মুসল্লির সংখ্যা এখন কম না বেশি? ফজরের নামাজেই পড়ে না, আছে না নাই? ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না। ও আমার বাজান বেজার হয়েন না, কিয়ামতের ময়দানে নামাজ হবে আপনার বেহেশতের চাবি। নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবেন না। এই জন্য এখনো যারা নামাজ পড়ো না, যারা নিজেকে খ্যাত কইরা, সম্পদ কইরা, জমি কইরা নিজের জীবন যৌবন সব মাটি কইরা দিলা, কিয়ামতের ময়দানে বলো তো, যেই সন্তানের জন্য এত জমি করলা, যেই সন্তানের জন্য এত সম্পদ করলা, বলো তো কিয়ামতের ময়দানে এই সন্তান কি বলবেনি, আল্লাহ আমার বাবাই আমার জন্য এত মাছ ধরছে, আমার জন্য এত গরুর লাঙল দিয়া হাল বাইছে, আজকে বাবার গুনার বোঝার আমার মাথায় দিয়া দাও। এমন একটা সন্তান আপনার বছর জানাজাতে আছে নাকি? একটা সন্তান আছে, এটা বন্ধ করে দেন। একটা সন্তান পাওয়া যাবে না কিয়ামতের ময়দানে, একটা সন্তান পাওয়া যাবে না। বাবার গুনার বোঝা মাথায় নিবে না, মায়ের গুনার বোঝা মাথায় নিবে না। ও আমার ভাইয়েরা, ভাইয়ের গুনার বোঝা মাথায় নিবে না, কেউ কারো গুনার বোঝা মাথায় নিবে না। যার হিসাব কবরে তার দিতে হবে। কথা ঠিক না বেঠিক? জোরে কর। এই দুনিয়াতে তুমি যতই করো আমার চোখ বুঝেই দেখো লাগবে তোমার
শুধু যে আধার। এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে। আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে, তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে। সব আছে লেখা দেখে নাও ওই আয়াত কোরআনে। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই সোনার মহল গাড়ি বাড়ি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন।